নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, বিশেষ করে গ্রুপ ডি, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস আধুনিক ভারতের ইতিহাস থেকে, ঠিক আছে, পার্ট 10। এর আগে আমি আরও 9টা ক্লাস করেছি আধুনিক ভারতের ইতিহাসের জিকের উপর। তো চলো দেখে নিই আজকের ভিডিওর কোশ্চেনগুলি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যদি এক্সাম প্রিপারেশন করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনের লক্ষ্য ছিল ড্যাশ ড্যাশ ড্যাশ। এখানে 4টা অপশন দেওয়া হয়েছে। কোন লক্ষ্যটা ছিল? সেলফ গভর্নমেন্ট ফর ইন্ডিয়া, ফেডারেল গভর্নমেন্ট ফর ইন্ডিয়া, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া, লোকাল সেলফ গভর্নমেন্ট ফর ইন্ডিয়া। তো এখানে আনসারটা হবে অপশন সি, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া। ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা দাবি করা হয়েছিল 1919 সালে কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল লাহোরে, সেখানে, ঠিক আছে। বের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার জিজ্ঞেস করেছে একটা কোশ্চেন। নেক্সট, মুসলিম লীগ সর্বপ্রথম কোন সালে একটি পৃথক রাষ্ট্র পাকিস্তানের আহ্বান করেছিলেন? আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পাকিস্তান নামে যে রাষ্ট্রটি হয়েছে, তো সেটার যে আহ্বান করেছিল মুসলিম লীগ, কত সালে করেছিল এই আহ্বানটা? তো এখানে আনসারটা হবে 1940, অপশন বি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কে সর্বভারতীয় হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন? হু ফাউন্ডেড অল ইন্ডিয়া হরিজন সংঘ? এখানে আনসারটা হবে মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন, হু গিভ দ্য স্লোগান জয় হিন্দ? জয় হিন্দ স্লোগানটা কে দিয়েছিলেন? ভেরি একটা ইম্পর্টেন্ট স্লোগান ভারতের ইতিহাসে। তো এখানে আনসারটা হবে সুভাষচন্দ্র বোস এই জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের বাইরে স্বাধীন ভারতীয় সেনাবাহিনী গঠনকারী প্রথম ব্যক্তি কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু এস্টাবলিশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান আর্মি আউটসাইড ইন্ডিয়া? ভারতের বাইরে একটা স্বাধীন ভারতীয় সেনাবাহিনী গঠন করেছিল, ঠিক আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট আর্মি গঠন করেছিল ভারতের বাইরে। সেটা কে করেছিল? এম.এন. রয়, লালা হরদয়াল, রাজ বিহারী বোস, সুভাষচন্দ্র বোস? সুভাষচন্দ্র বোস। তো এখানে আনসারটা হবে অপশান সি, রাসবিহারী বোস। যখন ক্যাপ্টেন মোহন সিং আজাদ হিন্দ ফৌজের গঠন করছিলেন, তখন ওনার সঙ্গে রাসবিহারী বোস সহযোগী হিসাবে কাজ করতেন, ঠিক আছে। পরবর্তীতে 1943 সালে তিনি নেতাজি সুভাষচন্দ্রর হাতে এই সেনাবাহিনীর দায়িত্ব তুলে দেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের ইতিহাসের। যদি তোমাদের 75টা এমসিকিউ হয়, নতুন যে প্যাটার্নের কথা বলা হয়েছে গ্রুপ ডির, যদি ওই প্যাটার্নে, তাহলে 75টা এমসিকিউ হবে। তো অনেক কোশ্চেন কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তেভাগা আন্দোলন আরেকটা ইম্পর্টেন্ট কৃষক আন্দোলন ভারতের ইতিহাসের। 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? বিহার, পাঞ্জাব, গুজরাট, বেঙ্গল? তো এখানে আনসারটা হবে অপশান ডি, বেঙ্গল। বেঙ্গলের অবিভাজিত বেঙ্গল, তখন বেঙ্গলের তেভাগায় আন্দোলন শুরু হয়েছিল। সেটা কিসের জন্য? জুতদার এবং জমিদারদের শোষণের বিরুদ্ধে কৃষকদের একটি আন্দোলন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার জিজ্ঞেস করা একটা কোশ্চেন। কাকে ভারতের লৌহমানব বলা হতো? হু ওয়াজ কল্ড দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া? সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন এ। তাকে ভারতের লৌহমানব হিসেবে পরিচিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেনটা হয়তো আগে একবার আমি করেছি, যারা আমার ভিডিও দেখে থাকবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, আমার কাছে কনফিউশন ছিল তাই রেখে দিয়েছি। নিচের ব্যক্তিদের মধ্যে কে বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের আয়োজন করেছিলেন? ঠিক আছে, চট্টগ্রাম আর্মোরারি এর রেইড। তো এখানে সঙ্গে জড়িত ছিলেন অপশন বি, সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়েছিল। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কম্পিটিটিভ এক্সামের জন্য আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের বিভাজন এড়ানোর শেষ সুযোগটি নিচের কোনটির প্রত্যাখ্যানে হাতছাড়া হয়ে গিয়েছিল? ঠিক আছে, এখানে 4টা অপশন দেওয়া হয়েছে। ক্রিপস মিশন,
রাজাগোপালাচারী ফর্মুলা, ক্যাবিনেট মিশন প্ল্যান, ওয়াবেল প্ল্যান। এর মধ্যে থেকে কোনটাকে রিজেক্ট করার ফলে ভারত যে ভারতের যে বিভাজন হয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তান সেটাকে এড়ানো আর সম্ভব হয়নি। তো এখানে আনসারটা হবে ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমেই চেষ্টা করা হয়েছিল ভারত যেন বিভাজিত না হয়, কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করার সঙ্গে সঙ্গে ভারত বিভাজনের আশাও শেষ হয়ে যায়। ঠিক আছে, এই কারণে এই ক্যাবিনেট মিশন প্ল্যান সবসময় ইম্পর্টেন্ট থাকবে ভারতের ইতিহাসে। নেক্সট কোশ্চেন, 1939 সালে সুভাষচন্দ্র বসু কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফরওয়ার্ড ব্লক। তিনি কংগ্রেস থেকে বেরিয়ে যান কংগ্রেসের নীতি আদর্শের কারণে। তো বেরোয় তিনি তার নিজের একটি দল প্রতিষ্ঠা করেছিলেন যেটার নাম ছিল ফরওয়ার্ড ব্লক। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই ছিল আজকের 10টা এমসিকিউ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের জন্য কাজ করি। তোমরা যদি লাইক করো তাহলে তোমাদের জন্য কাজ করতে অনুপ্রাণিত হই, সময়ের জন্য কাজ করতে পারি না। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই, প্রিপারেশান নিতে থাকো, যে কোনো সময় এক্সাম ডেট দিয়ে দিতে পারে।